আচ্ছা, এখন আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের কোশ্চেনের দ্বিতীয় যে কোশ্চেন ছিল সেটা সলভ করব। তো এখানে কোশ্চেনটা ছিল যে রাইট দ্য কোড সেগমেন্ট ইউজিং ইফ এলস উইথআউট চেঞ্জিং দ্য লজিক্যাল মিনিং। দ্যাট মিনস আমাদের কোশ্চেন 2 তে দুইটা পার্ট, এ অ্যান্ড বি। এতে বলছে আমাদের একটা সুইচ কেস প্রোগ্রাম দেওয়া আছে, যেটা লজিক্যাল মিনিং চেঞ্জ না করে ইফ এলস কন্ডিশন দিয়ে লিখতে বলছে। তো আমাদের আগে জানতে হবে যে সুইচ কিস কি। সুইচ কিস হলো একটা প্রোগ্রাম ব্লক বাই ব্লক ওয়াইজ কাজ করে, রাইট? একটা ব্লক, দুইটা ব্লক, ডট 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 এন টাইপস অফ ব্লক। তো প্রতিটা ব্লকে আলাদা আলাদা কন্ডিশন থাকে, আলাদা আলাদা কাজ থাকে। তো একটা একটা ব্লকের কাজ শেষ হলে দেন আরেকটা ব্লকে যায়। এই ব্লকের কাজ শেষ হলে দেন এই ব্লক, দেন লাস্টের ব্লক কাজ শেষ হলে দেন এটা। আর যদি কোনো ব্লক না থাকে তাহলে আমাদের একটা ডিফল্ট কন্ডিশন থাকে। ওই ব্লকগুলোর কাজ যদি এক্সিকিউশন না হয় দেন ডিফল্টে গিয়ে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন হয়। আচ্ছা, এখন যদি প্রবলেমটা সলভ করি তাহলে দেখতে হবে আমাদের কোশ্চেনে কি কি ছিল বা কি কি আছে। তো আমাদের কাছে দেওয়া আছে ইন্ট নাম্বার, সাম, i equal to 4, j equal to 9। তো আমাদের কন্ডিশন মূলত শুরু হচ্ছে এখান থেকে, সুইচ নাম্বার কেস 1 equal to সাম ইন্টু ইকুয়াল টু 3। দেন কেস 1 মানে আমাদের প্রথম ইফ কন্ডিশন কাজ করবে এখানে। তো যদি আমরা কোডটা লিখি এই পাশে তাহলে কি হবে, এজ ইউজুয়াল আগেরগুলা সেম থাকবে, লাইক এখন শুরু হবে আমাদের ইফের কাজ। প্রথম কেস 1 কি ছিল? কেস 1 ছিল সাম ইকুয়াল টু সাম ইন্টু ইকুয়াল টু সাম ইন্টু 3, মানে সাম ইকুয়াল টু সাম ইন্টু 3। তাহলে আমরা যদি এটা যেহেতু এটা কেস 1 তাহলে আমাদের এটা হবে গিয়ে ইফ নাম্বার সরি নাম্বার ইকুয়াল টু 1, তাহলে আমাদের প্রথম ব্লকে ঢুকবে। প্রথম ব্লকে আছে কি, সাম ইকুয়ালস টু সাম ইন্টু 3। তাহলে আমাদের প্রথম ব্লকের কাজ শেষ। যেহেতু এখানে কোনো ব্রেক কন্ডিশন নেই, তাহলে আমরা এখন দ্বিতীয় কন্ডিশনে যাব। দ্বিতীয় কন্ডিশন আমাদের কেস 2। দেখো এখানে কেস 2 তে কিছুই নাই, তাহলে এটা তো খালি। এখন কেস 2 তে যদি কোনো ব্রেক কন্ডিশন বা যদি কেস 2 খালি থাকে এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এটা পরের কন্ডিশনের সাথে অর আকারে যায়। তাহলে যদি পরের কন্ডিশন দেওয়া আছে কেস 3 ইকুয়াল টু সাম প্লাস ইকুয়াল টু জে মাইনাস মাইনাস জে ইন্টু 2, তাহলে এটা কি হবে, এলস। তাহলে এটা কি হবে, এলসি। তাহলে এটা হবে কি, এলসিফ। এলসিফ যেহেতু আমাদের ব্লক 2 মানে কেস 2 তে কোনো কন্ডিশন বা কোনো প্রোগ্রাম নেই বা কোনো স্টেটমেন্ট নেই, তাহলে কেস 2 আমার 3 এর সাথে মার্জ করে কেস 3 কাজ করবে। তাহলে ইফ নাম্বার ইকুয়াল টু 2 or নাম্বার ইকুয়াল টু 3, দেন আমার ঢুকবে ব্লক 3 তে। তাহলে ব্লক 3 তে আমার কি আছে, ব্লক 3 তে আছে সাম ইকুয়ালস টু সাম প্লাস মাইনাস জে ইন্টু 2, দেন আছে আই মাইনাস মাইনাস। তাহলে আই এখানে আবার
ডিক্রিজ হবে। দেন আমাদের আছে একটা ব্রেক কন্ডিশন। আমরা জানি হচ্ছে ইফ এলস কন্ডিশনে কোনো ব্রেক কন্ডিশন দিতে হয় না। এই ব্রেক কন্ডিশন মানে হচ্ছে আমাদের কেস 3 থেকে এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে হচ্ছে কেস 3 আমার এক্সিকিউশন ডান, তাহলে হচ্ছে আমাদের কেস 3 কমপ্লিট। এখন হচ্ছে কেস পরের স্টেটমেন্টে যেহেতু ব্রেক কন্ডিশন আছে, এখন ডিরেক্ট হচ্ছে পরের স্টেটমেন্টে চলে যাবে। তাহলে স্টেটমেন্ট পরেরটা কি আছে? কেস 4। কেস 4 এ আছে কি? else if number equals to 4 হলে তাহলে পরের কন্ডিশনে যাবে। পরের কন্ডিশন কি? সাম ইকুয়ালস টু আই সরি প্লাস প্লাস আই ইন্টু জে মাইনাস মাইনাস। তাহলে এখানে আই ইনক্রিমেন্ট হবে আর হচ্ছে যে প্রিভিয়াস ভ্যালু ছিল সেটার সাথে গুণ হয়ে এই কেস 4টা কাজ করবে। যেহেতু এখানে আমাদের কোনো আউটপুট দেখাইতে বলে নাই, শুধু হচ্ছে ইফ এলস কন্ডিশনটা দিয়েই লিখতে বলছে, তাহলে আমাদের আউটপুট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা ডিরেক্ট জাস্ট ইফ এলস কন্ডিশনটাই লিখব। তাহলে কেস 4 দেখো, যখন হচ্ছে যে মাইনাস মাইনাস হইলো ডিক্রিজ হইলো, তাহলে হচ্ছে মানে পরের স্টেপে হচ্ছে যে ব্রেক হয়ে গেছে, মানে হচ্ছে এই যে সাম যে স্টেটমেন্টটা ছিল সেটা ব্রেক হয়ে গেছে। তাহলে হচ্ছে কেস 4 এক্সিকিউশন আমাদের ডান হয়ে যাবে, এখানে আর কোনো কাজ করবে না। এখন যেতে হবে আমাদের কেস 5-এ। দেখুন কেস 5-এ একটা কন্ডিশন, মানে কেস 5-এর মধ্যে কিছুই নাই, জাস্ট একটা কথা হচ্ছে যেটা হচ্ছে ব্রেক কন্ডিশন। তাহলে ব্রেক কন্ডিশন মানে হচ্ছে কেস 5 আমাদের কোনো সময় হচ্ছে এক্সিকিউশন হবেই না, কারণ হচ্ছে এখানে কোনো স্টেটমেন্ট নেই বা কোনো হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক ফ্লো নেই বা কাজ করার জন্য কোনো প্রসেস নেই, তো ডিরেক্ট ব্রেক কন্ডিশনই দেওয়া আছে। তাহলে এখানে জাস্ট হবে এলস ইফ নাম্বার ইকুয়ালস টু 5, এই ব্লকের ভিতরে আর কোনো কাজ হবে না, কারণ এখানে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট দেওয়া আছে, ডিরেক্ট কোনো এক্সিকিউশনের জন্য কোনো কিছুই দেওয়া নেই। তাহলে যেহেতু ব্রেক স্টেটমেন্টের পরে আমাদের দেওয়া আছে আই প্লাস ইকুয়াল টু 10, আমরা জানি হচ্ছে সুইচ কেসে যতক্ষণ পর্যন্ত না ব্রেক কন্ডিশন পায়, এর আগে যত কাজ আছে সবগুলো এক্সিকিউশন হবে। যতক্ষণ পর্যন্ত না ব্রেক কন্ডিশন পায় তার আগে যত কাজ আছে সবগুলো ইনক্রিমেন্ট হবে। যখনই হচ্ছে কোনো প্রোগ্রাম তার ওই পার্টিকুলার লাইন এক্সিকিউশন হওয়ার পরে একটা ব্রেক কন্ডিশন পায়, সেখানে হচ্ছে সে হচ্ছে টার্মিনেট করে দিবে। তাহলে ওইখানে হচ্ছে আর পরবর্তীতে যা কিছু আছে, যদি ব্রেকের পরে আরও বিভিন্ন লাইন থাকে, সেগুলো আর কোনো কাজই করবে না। তো যেহেতু এখানে প্রথমেই কেস 5-এ একটা ব্রেক কন্ডিশন দেওয়া আছে, তাহলে এর পরে যাই থাকুক না কেন সেগুলো আর কখনোই হচ্ছে এক্সিকিউশন হবে না, ডিরেক্ট কেস 5 টার্মিনেট হয়ে যাবে। কেস 5 টার্মিনেট হয়ে যাবে আর ডিফল্ট যেটা ছিল আমাদের, ডিফল্ট থাকবে হচ্ছে গিয়ে ডিফল্টের মতোই। ডিফল্টে থাকবে আমরা নর্মালি যখন ইফ দেন ইফ না কাজ করলে এলস ইফ, আবার এলস ইফের বিভিন্ন কন্ডিশন থাকে। আর যদি এই দুইটাই কাজ না করে দেন আমরা থার্ড একটা লিখে হচ্ছে এলস, মানে হচ্ছে ইফ আর এলস ইফ যদি কাজ না করে আমাদের কোড হচ্ছে ডিরেক্ট এলস ইফে চলে যাবে। তাহলে এখানে যদি ধরে নেই সামহাও আমাদের কোড হচ্ছে আমাদের এলস বা আমাদের কোড ইফ বা এলস ইফে কাজ করলো না, এখানে কাজ করলো না, এখানেও কাজ করলো না, এটাতেও কাজ করলো না, ডিরেক্ট হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ করানোর জন্য, কন্ডিশন যেহেতু এগুলোতে ম্যাচ হচ্ছে না, তো ডিরেক্ট হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ব্রেক কন্ডিশন, মানে সরি ডিফল্ট কন্ডিশনে। তো ডিফল্ট কন্ডিশন নর্মালি এলস ইফের হচ্ছে এলস। তো এলসে কি আছে? সাম স্টার ইকুয়াল টু আই প্লাস প্লাস ডিভাইডেড বাই জে মাইনাস মাইনাস। একটা কন্ডিশন কাজ করলো, একটা প্রসেস কাজ করলো, দেন হচ্ছে লিখা আছে আই ইকুয়ালস টু আই পার্সেন্টেজ অফ জে সেমিকোলন।
দেন আমাদের একটা ব্রেক কন্ডিশন দেওয়া হচ্ছে। তাহলে যখন এলস এর এতটুক পোর্শন কাজ করবে তখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। কেন টার্মিনেট হবে? কারণ এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দেওয়া আছে। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের আনসার। আমরা যদি এটা আবার দেখি তাহলে এতটুকুই হলো আমাদের প্রথম কোশ্চেনের আনসার। থ্যাংক ইউ।